এবারের বিশ্বকাপে নতুন ইতিহাস লিখেছে মিশর। প্রথমবার বিশ্বমঞ্চে জয়ের সঙ্গে সঙ্গে প্রথমবার জয় পেয়েছিল নকআউটেও। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষেও দারুণ লড়াই করেছিল আফ্রিকার দলটি। যদিও বিতর্কিত ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও হেরেছিল ৩-২ গোলের ব্যবধানে। মিশরের এমন সাফল্যের পেছনে বড় অবদান দলটির প্রধান কোচ হুসাম হাসানের। ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর দলের চেহারা পরিবর্তন করে দিয়েছেন তিনি। এবার সেটার পুরস্কার পেলেন হুসাম হাসান। নতুন করে তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন ইএফএ। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফেডারেশন। এক বিবৃতিতে ইএফএ সভাপতি হ্যানি আবু রিদা জানান, অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ প্রধান কোচ হুসাম হাসান এবং দলের পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটি সানন্দে অনুমোদন করেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই নতুন চুক্তির আওতায় ২০৩০ সাল পর্যন্ত ফারাওদের ডাগ আউটে দেখা যাবে এই অভিজ্ঞ কোচকে। অবশ্য আনুষ্ঠানিক কোনো চুক্তি ছাড়াই এবারের বিশ্বকাপে মিশরের দায়িত্ব পালন করেছেন তিনি। গত ফেব্রুয়ারিতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বিশ্বকাপের আগে আর তার সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়ায়নি ফেডারেশন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিশরের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের পারফরমেন্সে আমূল পরিবর্তন এনেছেন ৫৯ বছর বয়সী এই কোচ। তার হাত ধরে দলটি ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসে সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করে। কোচ হওয়ার আগে হুসাম হাসান নিজেও ছিলেন মিশরের ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র। খেলোয়াড়ি জীবনে ১৭৭টি আন্তর্জাতিক ম্যাচে ৬৯টি গোল করে তিনি এখনও দেশটির ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের জায়গাটি ধরে রেখেছেন। তার সেই অভিজ্ঞতা এবং মাঠের পারফরমেন্সকে সম্মান জানিয়েই তাকে আগামী ৫ বছরের জন্য স্থায়ীভাবে রেখে দিল মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।